ইমাম হাসান হুসেনের বাচপানা হযরতে হাসনাইন করিমাইন একদিন বাড়ির মধ্যে দুই ভাই বসে বসে বলে, ভাই চলো আজকে আমরা হাতের লেখাগুলো লিখি। লিখতে লাগলো, যাকে কেতাবের ভাষায় তক্তি বলা হয়, আমাদের মাতৃভাষায় আমরা সিলেট পেন্সিল কিংবা খাতা আর কলম বলবো। কেতাবের ভাষায় লেখা আছে তক্তি। তো দুই ভাই নিজের বাড়িতে নিজের ঘরে বসে বসে নিজের হাতের লেখাগুলো লিখলেন তক্তির উপর। সিলেট ভর্তি করে, তক্তি ভর্তি করে লেখা কমপ্লিট। কচি কচি ছেলে, 5 বছর 6 বছর বয়স, কত বড় আর হবে। হাসান বলছে, ভাই হুসাইন দেখ, তোর লেখাটা থেকে আমারটা বেশি ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হুসাইন বলছে, দাদা না, তোমারটা থেকে আমারটা বেশি সুন্দর হয়েছে। লেগে গেল। ও বলছে আমারটা ভালো, ও বলছে আমারটা ভালো। আমাদের ছেলে মেয়ের মতো হলে তো একেবারে শুরু হয়ে যেত, হ্যাঁ, আর নাহলে খাতা ছিনিয়ে কলম নিয়ে বাস বুঝতে না পারা যায়। কিন্তু ওটা মা ফাতেমার বেটা হযরতে মাওলা আলীর লাল। আমাদের ছেলে মেয়ের মতো নন ওনারা, যদিও কোচিং। হাসান হোসেন দুই ভাই বলছে, এক কাজ করো ভাই, উনিও বলছেন ইনিও বলছেন, তুমিও যখন বলছো আমারটা ভালো আর আমিও বলছি আমারটা ভালো, এক কাজ করো, চলো আমরা গিয়ে আম্মাকে বলবো, আম্মা আপনি বলে দেন যে আমাদের দুই ভাইয়ের মধ্যে কারটা বেশি ভালো হয়েছে। কথা তো ঠিক, চলো আম্মার কাছে চলো। বাড়ির কাজ করছিলেন। কি হলো লাল আমার, কি হলো রে, আমাকে ডাকছিস কেন? বলে, মা দেখেন না। মা বলছে, আমি কাজ করছি। কি হলো বল? তো মা যে ঘরে কাজ করছে ওই ঘরে দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। আম্মা এ দেখেন আপনার দুই বেটা আজকে হাতের লেখা লিখেছে, তা আপনার বড় বেটা বলছে আমারটা বেশি ভালো, আর আমি হুসাইন বলছি আমারটা বেশি ভালো। মা আপনি দেখেন তো আমাদের দুই ভাইয়ের মধ্যে কার লেখাটা বেশি ভালো হয়েছে। আল্লাহ আল্লাহ। বেরাদার মা বোনেরা, আমার ইমাম হাসনাইন করিমাইনের দিকে মা জননী লক্ষ্য করলেন। বাবা ডান হাতে আপনার কি বলে ইমাম হাসান, বাম হাতে ইমাম হুসাইন, দুই দিকে দুই বেটা দাঁড়িয়ে আছেন। আর আমার হাসান হুসেন সিলেটটা তক্তিখানা মায়ের দিকে করে বলছে, আম্মা জান আপনি বলেন কারটা বেশি ভালো হয়েছে? হযরতে ফাতেমা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ একবার লেখার দিকে তাকাচ্ছে, একবার বেটার দিকে তাকাচ্ছে, আর মা ফাতেমা চিন্তায় পড়ে গেছেন। আল্লাহ হাসান আমার বড় বেটা, হুসাইন আমার ছোট বেটা, যদি হাসানের লেখা ভালো বলি হুসাইনের মনে দুঃখ হবে, হুসাইন কাঁদবে, আর হুসাইনের ভালো বললে হাসানের মনে দুঃখ হবে, হাসান কাঁদবে। আমি মা কাকে হাসাবো, কাকে কাঁদাবো? এ বেরাদার, আমাদের মতো মা বোন যদি হতো তাহলে কিছু একটা করে দিত, কিন্তু জান কুরবান হযরতে মা ফাতেমার প্রতি। আমাদের মধ্যে কিছু মেয়ে আছে স্বামীকে পুতুলের মতো নাচায়, হ্যাঁ নাচাই না। এ সামনে চলে আসছে ঈদ, বাঁচিয়ে রাখলে খুশি মানাবেন। ঈদের 2 দিন আগে বিউটির মা বলছে, বিউটির বাপ আমি যাবো স্টাইল বাজার। এখানে কারো নাম বিউটি থাকলে রাগ করিস না খালা, জি আমি উদাহরণ দিচ্ছি। তো বিউটির বাপ বলছে, বিউটির মা তোকে যাওয়া লাগবে না, কি কাজে যাবি বল? বলে শাড়ি নিব, ঈদ আছে। ভালো কথা। বিউটির আব্বা বলল আমি এনে দেবো। বলে তুমি চিনতে পারবা না কোনটা ভালো? দেখেন খেলা লেগে গেল। ও বলছে না তোকে যেতে হবে না। বলে তুমি যতই বাধা দাও আমি যাব। কোন মতে স্বামীর বাধা মানলো না। ওই মেয়েটা স্টাইল বাজার যায় বাজার করতে। আমি ওই মেয়েটাকে বলবো, আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব শুধুমাত্র আপনার স্বামীর। আপনার স্বামীর নজরে যে কাপড়টা বেশি ভালো, বেশি পছন্দ, ওটাই আপনার জন্য ভালো। আমি গাল দিচ্ছি না, টানা দিচ্ছি না। মা বোনেরা,
হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইনসাফ দেখেন। হযরতে সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, বেটা রে, আমি তোমাদের এই বিচারের ফয়সালা আমি করে দেব না। বলে কেন গো মা? বলে আমি তোমাদের জননী, আমি তোমাদের মা, কিন্তু আমার মাথার তাজ হলো তোমাদের বাবা শেরে খোদা। বেটা হাসনাইন কারিমাইন, তোমাদের আব্বা থাকতে আমি তোমাদের মা তোমাদের বিচার করব না। যাও বেটা যাও, হযরতে মাওলা আলীর দরবারে চলে যাও, তোমার আব্বার নিকটে চলে যাও, তোমার আব্বা তোমাদের বিচার করে দেবে। তোমাদের বিচার তোমাদের আব্বার আদালতে হাইকোর্টে হয়ে যাবে। মা বলছে, তোমার আব্বা থাকতে আমি কেন বিচার করব? আমি তোমাদের মালিক পরে, আগে তোমার বাবা। বুদ্ধিতে কাজ নিচ্ছেন, ছেলেদের দুঃখ না, মানে কাঁদাতে চাইছেন না। এখন ইমাম হাসান হোসেনকে মা বলে দিলেন, তোমার বাবা ওখানে আছে, যাও। দুই ভাই সিলেট দুটা নিয়েছে সিনাতে। দুপুরের পরের ঘটনা, দুই ভাই যাচ্ছে। মাওলা আলী কিছু দিওয়ানাকে নিয়ে এরকম বসে আলোচনা করছেন। আলী কোন ব্যক্তি জানেন? আলী কার নাম জানেন? হ্যাঁ, এক বাক্যে বলছি, আপনি হালালি না হারামি আলী না দেখে বলে দিতে পারেন। কুফার ঘটনা আছে একটা, জি, কে হালালি আছে আর কে হারামি আছে এটা আলী বলে দিলেন। আলী ওই হস্তির নাম। শব্দটা যদিও শুনতে ভারী লাগছে, কিন্তু এটাই বাস্তব। হযরতে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম কিছু লোককে নিয়ে বসে আলোচনা করছেন, নবী দিওয়ানাদেরকে নিয়ে। দেখছেন হঠাৎ করে হাসনাইন কারিমাইন চলে আসছে, আলোচনা বন্ধ, আলোচনা বন্ধ। আলী দেখছেন দুই বেটা এদিকেই আসছে। আলী দাঁড়ালেন, দুই বেটাকে কোলে জড়ালেন, কপালে চুমা দিলেন। বাবা কি খবর? বলে আব্বা জান। এখন লোকগুলো দেখছে, আব্বা জান, আজকে আপনার দুই বেটা ঘরের মধ্যে বসে হাতের লেখা লিখেছে। আপনার বেটা হাসান বলছে আমারটা বেশি ভালো, আমি হুসেন বলছি আমারটা বেশি ভালো। তো কি হলো রে বাবা? বলে আব্বা জান, আমরা দুই ভাই ফয়সালা নিতে পারলাম না যে কারটা বেশি ভালো হয়েছে, যার জন্য তর্ক না করে আমরা আম্মা জানের নিকটে গেলাম, আমাদের জননীর কাছে গিয়ে দাঁড়ালাম, আমাদের মাকে বললাম, মা ফয়সালা দিল না, আপনার কাছে পাঠিয়ে দিল। এবার আপনি হাতের লেখাগুলো দেখেন আব্বা হুজুর, আর আপনি বলে দেন আপনার কোন বেটার লেখা বেশি ভালো হয়েছে, কার লেখাটা ভালো হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাসানের দিকে তাকাচ্ছেন, একবার হুসাইনের দিকে তাকাচ্ছেন। আমার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও চিন্তায় পড়ে গেছেন, দুটাই তো আমার বেটা। ভাই যারা জমি জায়গা ছেলেকে কম বেশি করে ভাগ করে দাও, শোনো আমি এরকমই ছেলে, জি, একেবারে ভেঙে বলবো যেন বুঝতে পেরে যান। মাওলা আলী চিন্তা করছেন, আল্লাহ দুটাই তো আমার বেটা, আমি যদি এটা ভালো বলি ওটা কাঁদবে, এটা ভালো বললে এটা কাঁদবে, তাহলে আমি বাবা হয়ে কাকে কাঁদাবো, কাকে হাসাবো? আর যারা লোকগুলো গল্প শুনছিলেন, ইসলামিক আলোচনা হচ্ছিল আলীর সামনে বসে, এরা এবার চিন্তা করছে আলীকে দেখবো নিজের বেটার বিচার কিভাবে করে। হ্যাঁ, নিজের বেটার বিচার কিভাবে করে। হযরতে মাওলা আলীর দিওয়ানা হযরতে মাওলা আলী চিন্তা করতে করতে বললেন, বেটারে চিন্তা করা লাগবে না, তোমাদের বিচারের একটা ফয়সালা আমি শোনাবো, তোমাদেরকে ভাবতে হবে না। ফয়সালা কি দিবেন আলী শুনেন। দুটা ছন্দ বলি, আমার নিজের লেখা ছন্দ। নওয়াসা এ রাসূল, দুই ইমাম জিজ্ঞাসিল, নওয়াসা এ রাসূল, দুই ইমাম জিজ্ঞাসিল, মাগো একবার বলো
লিখায়ে কার ভালো, মাগো একবার বলো লিখায়ে কার ভালো। দুই ইমাম তাকিয়ে আছে মায়ের পানে, মা ফাতেমা ভাবে মনে মনে, মা ফাতেমা ভাবে মনে মনে। দুই ইমাম তাকিয়ে আছে মায়ের পানে, মা ফাতেমা ভাবে মনে মনে। লিখা ভালো বলি আমি কার কেমনে, শোনো গো মানিক আমার তোরা যে দুই ফাতেমার টুকরা দুই কলেজার, লিখা খারাপ বলি কার, টুকরা দুই কলেজার লিখা ভাল খারাপ বলি কার। তোরা তো দুটাই ফাতেমার ব্যাটারে, হ্যাঁ আমি ফাতেমা কারটা খারাপ বলবো আর কারটা ভালো বলবো? আহা, দুই ইমাম তাকিয়ে আছে মায়ের পানে, ব্যথা দিব আমি কার পরানে। দুই ইমাম না বুঝিল বারে বারে জিজ্ঞাসিল, কি মাগো একবার বলো লিখায়ে কার ভালো, মাগো একবার বলো লিখায়ে কার ভালো। হযরতে মাওলা আলীর কাছে মা ফাতেমা পাঠাচ্ছেন। উনি বলছেন যে বাবারে তোমাদের মনের আশা কিভাবে মিটবে জানো, এই বিচারের ফয়সালা কিভাবে হবে? তো মা ফাতেমা বলেছিলেন, বাবা হাসনান করিমান শোনো, মিটাতে মনের আশা আছে মুশকিল কুশা, মিটাতে মনের আশা আছে মুশকিল কুশা। দুই গালে দুইটি বসা যারে আল্লাহ ভরসা, দুই গালে দুইটি বসা যারে আল্লাহ ভরসা। বলছে বেটা বসা মানে চুমা, দুই বেটার গালে দুটা চুমা দিয়ে মাওলা আলী দরবারে ফাতেমা পাঠিয়ে দিলেন, যা আল্লাহর ভরসা আছে ইনশাআল্লাহ বিচার হয়ে যাবে, যা বেটা দুটোকে পাঠিয়ে দিলেন। আব মাওলা আলী দরবারে যখন পৌঁছেছে মাওলা আলীর অবস্থা এই, হ্যাঁ ভেবে পাই না কিছু সেরে খোদা, কারে রাখবো কারে করবো জুদা। সেরে খোদা চিন্তা করছেন যে কারটা ভালো বলবো আর কারটা খারাপ বলবো, এই জন্য বলছেন কবি, ভেবে পাই না কিছু সেরে খোদা, কারে রাখবো কারে করবো জুদা। ভেবে পাই না কিছু সেরে খোদা, খিয়াল আসিল তখন নুরুল হোদা, ও আমার নুরুল হোদা। সেরে খোদা বলল তবে বঞ্চিত কেউ না রবে, সেরে খোদা বলল তবে বঞ্চিত কেউ না রবে। অতি আসান ভাবে ফয়সলা হয়ে যাবে, অতি আসান ভাবে ফয়সলা হয়ে যাবে। সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে নিজের বেটার বিচার আলী কিভাবে করে। দেখার আশায় সবাই বসলো ঘিরে, দেখার আশায় সবাই বসলো ঘিরে। রাই কি দেবে আলী দেখার পরে, ও আলী দেখার পরে। আর ফয়সলা কি দিচ্ছেন? ফয়সলা হলো মোর এই বিচারে। আলী ফয়সলা করে দিলেন কি, শুনেন শেষের লাইন, ফয়সলা হলো মোর এই বিচারে। কি তক্তি যে যার হাতে ধর, চলে যা নানার দুয়ার। তক্তি যে যার হাতে ধর, চলে যা নানার দুয়ার। কে বাপারে তাহার উপর করিতে তোদের বিচার, কে বাপারে তাহার উপর করিতে তোদের বিচার। মাওলা আলী বললেন বেটা তোদের নানা থাকতে তোদের বিচার এই দুনিয়াতে কে করবে? যা তোদের নানার কাছে যা, এটাই আমার বিচারের ফয়সলা। দয়ার নবীর দরবারে দুই বেটাকে হযরতে পাঠাচ্ছেন কে? মাওলা আলী।
তক্তি নিয়ে চলে হাসান হুসেনা, হযরত আলীর চোখে অশ্রু থামে না, বলে মিনতি করে ইয়া রাব্বানা, লাজ রাখে যেন মোর শাহে মদিনা। মাওলানা আলী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেন আমার নবী আমার লাজ রেখে নাই, দুই বেটাকে পাঠিয়ে দিলাম। মাওলানা আলী বলছেন, তক্তি নিয়ে চলে হাসান হুসেনা, হযরত আলীর চোখে অশ্রু থামে না, বলে মিনতি করে ইয়া রাব্বানা, লাজ রাখে যেন মোর শাহে মদিনা, ও মোর শাহে মদিনা। দুইজনার তক্তি হাতে নানাজির বাড়ির পথে, দুইজনার তক্তি হাতে নানাজির বাড়ির পথে, ভেবেছেন যেতে যেতে আছে কার কি কিসমতে, ভেবেছেন যেতে যেতে আছে কার কি কিসমতে। দুই নাতি এবার সিলট নিয়ে তক্তি নিয়ে নানা দরবারে, আসরের আগে আগে, আসরের আগে আগে টাইম। আল্লাহর নবী মসজিদে নববী শরীফের বারান্দায় কিছু সাহাবীকে নিয়ে দ্বীন ইসলামের আলোচনায় মগ্ন আছেন। হযরতে মায়ার নবী আলোচনা করছেন, দেখছেন হাসান হোসেন চলে আসছে, কচি কচি দুই নাতি। আর দেখার পরে নবী আমার দাঁড়িয়ে গেলেন, সাহাবীরাও নবীর তাজিমে দাঁড়িয়ে গেলেন। আমার নবী সামনে চলতে লাগলেন, সাহাবীরা রাস্তা করে দিলেন। আল্লাহ আল্লাহ। আমার মা বোনেরা, বাবারা, ভাইরা, আমার মায়ার নবী দুই নাতিকে দেখে চলে আসলেন বাবা। আর এসে অল্প রাস্তা সামনে চলে এসে আমার হাসান হোসেনের সামনে এসে নবী আমার দাঁড়িয়ে গেলেন, নানু ভাই দাঁড়িয়ে যাও। কি উদ্দেশ্যে এই টাইমে তোমরা আমার নিকটে, আমার কাছে তোমরা আসবে? এ খবরটা তোমরা যদি আমি নবীকে করে দিতে রে ভাই, আমি নবী তোমাদের জন্য সাওয়ারি পাঠিয়ে দিতাম। এ বেরাদার, বাবারা, ভাইরা, আমার মায়ার নবী বললেন, নানু ভাই যখন চলে এসেছো আর দেরি করিও না। আমার মায়ার নবী নিজের হাঁটু মোবারককে ভেঙে নিচে বসে গেলেন মাটিতে, আর দুই নাতির সিলেট দুটাকে নিজের হস্ত মোবারকে নিলেন, আর দুই নাতিকে বললেন, এ আমার নানু ভাই আর দেরি করিও না, আর কষ্ট করিও না, আমার চুল মোবারককে ধরে নাও, আর দুই ভাই আমি নবীর ঘাড়ে তোমরা চেপে যাও। এ বেরাদার, এই জন্য লিখেছিলাম কি জানেন? নওয়াসা এ রাসূল, দুই ইমাম জিজ্ঞাসিল, মাগো একবার বলো লিখায়ে কার ভালো, মাগো একবার বলো লিখায়ে কার ভালো। দুই নাতি নানাজির দ্বারে যখন পৌঁছে গেল, নবী দেখতে পেয়েছেন চলে আসছে দুই নাতি, যার জন্য নানাজির দ্বারে যখন পৌঁছে গেল, নানাজি নাতিদের পানে দৌড়ে এলো, ও গো দৌড়ে এলো, হাঁটু ভেঙ্গে নবী জমিনে বসিল, দুই হাতে দুই ভাইয়ের তক্তি নিল। আর আমার নবী বলছেন, হাঁটিয়া আর না বাড়ো, কষ্ট আর না করো, কষ্ট আর না করো, হাঁটিয়া আর না বাড়ো, দুই হাতে চুলকে ধরো, কাঁধে মোর উঠে পড়ো, দুই হাতে চুলকে ধরো, কাঁধে মোর উঠে পড়ো। বেরাদার, মায়ার নবী দুই নাতিকে নিজের কান্ধা মোবারকে বসিয়ে নিলেন, আর হুজরায়ে আয়েশার দিকে চলতে আরম্ভ করেছে। ওই দিকে হযরতে সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাদেরকে লজ্জায় ফেলছেন? নবী গো, আমরা এখন বেঁচে আছি, আবু বকর বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আপনার নাতিদেরকে আমি আবু বকরকে দিয়ে দেন, আমি ঘাড়ে করে
মাথায় বসিয়ে হুজরায় পৌঁছে দেব। এ বেরাদার, আমার মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন না আবু বকর না রে, আমি নবী এদেরকে নিজের ঘাড়ে বসিয়েছি। এ বেরাদার, তারা বলল, সাহাবীরা বললেন, এ বিশ্বের মুসলমানেরা, সাহাবীরা বলতেছেন আল্লাহু আকবার কবীরা, দেখো হাসান হোসেনকে দেখো কত সুন্দর সাওয়ারি পেয়েছে। বাবারা, যারা আলে নবীর দুশমন আছো তারা কান খুলে শুনো, আমার নবী আলে নবীর শানকে উঁচু করেছেন কিভাবে। সাহাবীদের মধ্যে রে বাবা, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কর্ণ মোবারকে ওই শব্দটা এসে পৌঁছে গেল। সাহাবীরা বললেন, ইমাম হাসান হোসেনকে দেখো কত সুন্দর সাওয়ারি পেয়েছে। সাওয়ারি গাড়িকে বলা হয় বাবা। বাবারা, ভাইরা, আমার হাসান হোসেনের নানা কালী কামলি ওয়ালে আকা তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, সাহাবীরা রে, তোমরা শুধু গাড়ি দেখিও না, সাওয়ারি দেখিও না, ওই গাড়ির প্যাসেঞ্জারকেও লক্ষ্য করো। যেমন আজমাতওয়ালা প্যাসেঞ্জার হয় তেমন আজমাতওয়ালা আলিশান গাড়ি হয়। প্রধানমন্ত্রীকে বলিয়েন তো যে টোটোতে চল আমাদের দাঁড়িয়াপুর যাবে, দেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ, সুবহানাল্লাহ। আর আপনি মুর্শিদাবাদের কোন বক্তাকে নিয়ে আসবেন, কালিয়াচকে নাম লোকে, হুজুর চলেন টোটোতে, চল ভালো বাতাস লাগবে। আমি বলতে এটাই চাইছি বাপ, যদিও উদাহরণটা উচিত হলো না দেওয়া, বুঝার ক্ষেত্রে চট করে বলে দিলাম। যে যেমন ক্যাটাগরির লোক হয় তেমন ক্যাটাগরির গাড়ি হয়। নইলে দেখবেন কদিন পরে কাটরা যাবে। ট্রেনে তো এলাও নেই, কিন্তু এলাও যখন ছিল তখনকার কথা বলছি। কিভাবে যেতেন? ট্রেনে যেতেন। দেখতেন দারিয়াপুরেরই মানুষ, একটা মানুষকে দেখলাম, হাজী সাহেব গেলেন, আপনার কি বলে ফার্স্ট টায়ার A1, টিকিটের মূল্য 3500। এবার মাস্টার সাহেবকে দেখলাম, উনি গেলেন B1 মানে 2200। আর একজনকে দেখলাম B3 মানে 1500। একজনকে দেখলাম স্লিপার কোচ মাত্র 700। আর একটা লোককে দেখলাম, লোকটা খেটে খায় কোনো মতো ভাবে, কিন্তু উরুসে যায়। ওকে দেখেন গেল কাটরা, ট্রেন ওটাই, ওর বগি হলো পিছন দিকে। ওর খরচ কত? বলে 360। ট্রেন একটাই, মানুষ সবটাই দাঁড়িয়াপুরে গেল একই জায়গাতে কাটরা। কেন চেঞ্জ হলো বগি? ওই হাজী সাহেব ভালো কোয়ালিটির লোক, ওর কোয়ালিটি আপনার সিট ওই কোচেই আছে। আমি বুঝাতে এটাই চাইছি যে যেমন কোয়ালিটির হয় তার গাড়ি ওই ধরনের হয়। অনুরূপ ইমাম হাসনাইন কারিমাইন আলে নবী আওলাদে আলী, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা নিয়ে যাই ঘরে। বলে না বাবা, আমি নবীকেই নিয়ে যেতে দাও। হযরতে গেরামি সাহাবীরা বললেন, ইমাম হাসান হোসেনের কিসমত এত সুন্দর গাড়ি পেয়েছে। তো হযরতে গেরামি নবী পাক বললেন, এই সাহাবীরা তোমরা শুধু গাড়ি দেখিও না, প্যাসেঞ্জারও দেখো। যেমন গাড়ি তেমন প্যাসেঞ্জার। নানা নবীদের সর্দার তো নাতি জান্নাতি জওয়ানদের সর্দার, বাবা ওয়ালায়াতের ভান্ডার তো মা জান্নাত রানীদের সর্দার। বেরাদার, হযরতে হাসনাইন কারিমাইনকে নিয়ে হুজরায়ে আয়েশায় ঢুকলেন। কে? আমার নবী। হুজরায়ে আয়েশায়, হুজরায়ে আয়েশা কোনটা ছিল? বর্তমানে যেখানে আমার নবী আরাম করছেন, যেই গুম্বাদে খাজরার নিচে, ওখানে ঢুকলেন। ঢুকে দুই ভাইকে ঘাট থেকে নামালেন, সিলেটটা রাখলেন, আর যেমনই রেখেছেন ওদিকে বেলাল মসজিদে নববীর মিনারে দাঁড়িয়ে আজান করে দিলেন। আসরের টাইম হয়ে গেল। আমার নবী বলছেন, নানু ভাই কথা পরে হবে, চলো আগে আল্লাহর ইবাদত সেরে নিই।
আগে নামাজ আদায় করে নি, তারপর কথা হবে। সোজা মেম্বারে মেহরাবে রাসূলে আমার নবী তাশরিফ নিয়ে গেলেন। ওখানে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন, সাহাবীরাও আদায় করলেন। আর ঠিক নামাজ আদায় করার পরে মায়ার নবী মসজিদে নববীর বারান্দা হয়ে গেট হয়ে চলে গেলেন মসজিদে নববীর আঙিনায়। আঙিনাটা কোনটা ছিল? হাজী সাহেব যারা দেখেছেন, অনেকে দেখেছেন চিনেন না, আসহাবে সুফফাকে ছেড়ে দিয়ে একটু আগে যাবেন, মসজিদে নববী 1400 বছর আগের যেটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের কিয়ারি, নবী পাকের রওজা লেগে, এই মসজিদটার পিছন সাইডটা চতুর্দিকে ছাদ আর মাঝখানে 6টা ছাতা আছে, গুনতি করে 6টা পিলার, যে ছাতাগুলো আপনারা দেখছেন ফেসবুকে, আপনার গুগলে, তো ওই ছাতাগুলো আছে মাঝখানে 6টা। ওটা চিহ্ন রাখা আছে যে 1400 বছর আগে এটাই ছিল মসজিদে নববীর আঙিনা। জি, তো আমি যখন প্রথম হাজিরি লাগিয়েছিলাম মদিনা শরীফে পীর মুর্শিদের কারামে, আমি ওই জায়গাটা খুব লক্ষ্য করে তাকিয়েছিলাম আর দিলে দিলে বলছিলাম যে আল্লাহ, এখানে হাসান হোসেনের লিখার ফয়সালা হয়েছিল। তবে এই জায়গা না ওই জায়গা বলতে পারছি না, তবে এইটুকুর মধ্যে জায়গাগুলো খালি নজরে ভাসছিল। বেরাদার, হযরতে গিরামি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আঙ্গিনায় তাশরিফ নিয়ে গেলেন। দুই ভাই সামনে, নানা নাতিদেরকে ডাক দিয়ে বলছে, নানু ভাই বলো তো কি উদ্দেশ্যে আমার এখানে এখন এই টাইমে? বলে, না না একটু দাঁড়ান, আসছি। দুই ভাই লাগালেন দৌড়। কোথায়? মা আয়েশার হুজরায়, নানি জানের হুজরায় ওই যে সিলেট রাখা আছে, সিলেট দুটো নিয়ে আসলো, নিয়ে এসে নানাকে দিল। হুজুর এই ব্যাপার, পূর্ণ ঘটনা বললেন। আমি দুটা ছন্দে শেষ করছি। নওয়াসা এ রাসূল, দুই ইমাম জিজ্ঞাসিল, মাগো একবার বলো লিখায়ে কার ভালো, মাগো একবার বলো লিখায়ে কার ভালো। এবার নবীকে দুই নাতি কি বলছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান না বলিল, আব্বা জান পাঠিয়ে দিল। আম্মা জান না বলিল, আব্বা জান পাঠিয়ে দিল। নানা এবার তুমি বলো লিখায়ে কার ভালো, নানা এবার তুমি বলো লিখায়ে কার ভালো। আমার নবীও দেখে চিন্তায় পড়ে গেলেন। একই অবস্থা, বাপ মায়ের মতোই অবস্থা, উনি দয়ার নবী, যার জন্য এটা সায়েন্সের ভাষা। শুনুন, নবী চিন্তা করছেন কোনটা ভালো বলি কোনটা খারাপ। এটা ভালো বললে ও কাঁদবে, ওটা ভালো বললে এ কাঁদবে। আমি রাহমাতুল লিল আলামিন, কাকে হাসাবো কাকে কাঁদাবো? তাই নবী বলছেন, যদি কয় এটা ভালো ওটাও নয়তো কালো, মানে খারাপ, এটা বোঝানো গেছে সায়েন্সের ভাষায়। যদি কয় এটা ভালো ওটাও নয়তো কালো, যদি কয় ওটা ভালো এটাও নয়তো কালো, ফাঁদে এমন ফেলিল বলা মুশকিল হলো, ফাঁদে এমন ফেলিল বলা মুশকিল হলো। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ লাগালেন, জিবরিল দেরি করিস না, ওই দেখ আমার হাবিবুল্লাহ পয়গম্বর, যার মহব্বতে আমি আল্লাহ সারা দুনিয়াকে সৃষ্টি করেছি। আমার বন্ধু চিন্তায় পড়ে গেছে, আমি আল্লাহ আমার বন্ধুকে চিন্তায় থাকতে দেব না রে। যা জিবরিল যা যা, তাড়াতাড়ি যা রে, আমি তোকে বলে দিলাম এই কাজটা কর। আমার বন্ধুকে গিয়ে বল আমার বন্ধু যেন চিন্তা না করে, আমার বন্ধুর নাতি দুটার বিচার আমি আল্লাহ নিজেই করে দেব।
বাবারা, হযরতে জিবরিল আমিনকে আমার আল্লাহ বলে পাঠালেন। জিবরিলকে বললেন, জিবরিল যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাত থেকে একখানা আপেল নাও, যাকে সেব বলা হয়। একজন রাইটার লিখেছিলেন বেদানার ব্যাপারে, বেশিরভাগ রাইটার সেবের কথা লিখেছেন, আপেলের কথা লিখেছেন, কিন্তু যিনি বেদানা লিখেছিলেন আনার বা ডালিম যাকে বলে, ওটাও ঘটনা একই বুঝাতে চেয়েছেন। আল্লাহ বেশি জানেন। তবে সেবের ব্যাপারে অনেকটা কিতাবে লেখা আছে বাবা। হযরতে জিবরিল আমিন জান্নাতে গেলেন, একটা আপেল নিলেন, একটা সেব নিলেন, আর ওই সেবটা নিয়ে দুনিয়াতে নাজিল হলেন মদিনাতে। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার নাতি দুটোর বিচার আমার আল্লাহ স্বয়ং করে দেবে, এই কাজটা আপনি করে দেন। এ বেরাদার, দুই সাইডে দুই জায়গাতে দুই ভাইয়ের তকতি রেখে দেওয়া হলো, সিলেট দুটো রেখে দেওয়া হলো, আর তারপরে মায়ার নবী মাঝখানে দাঁড়িয়ে গেলেন, ওই আপেল খানাকে আসমানের দিকে চালিয়ে দিলেন। আল্লাহ পাক পরওয়ারদিগার গায়েব থেকে আওয়াজ দান করলেন, জিবরিল দেরি করিস না রে, যা জান্নাতি অস্ত্র নে, জান্নাতি যন্ত্র নে। আর আমার বন্ধু আপেল খানা আসমানের দিকে ছুড়ে দিয়েছে, উপরে আপেল খানাকে ধরে নে, আর আপেলটাকে সমান ভাগে দুই ভাগে ভাগ করে দে, দুই ভাগে বিভক্ত করে দিয়ে ওই দুইটা সিলেটে ছেড়ে দে। এ বেরাদার, আমার মায়ার নবীকে বলে গেছেন জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর হুকুম হলো এটা, আপেলটা চালাবেন, উপর থেকে আপেল নিচে আসবে। যেই সিলেটে আপনার কি বলে দুই সিলেটে ভাগ হয়ে পড়বে, যেই সিলেটে সব থেকে বেশি পড়বে, যার বংশে বেশি পড়বে তার লেখাটা হবে বেশি ভালো। এটাই আল্লাহ বলে পাঠিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। বুঝতে পারা কি যাচ্ছে? এবার দেখুন, হযরতে গেরামি সিলেটে দুটো আপেলের অংশ নেমে এলো, একটা আপেল দুদিকে আপনার বিভক্ত হয়ে পড়ে গেছে, দুই ভাগ হয়ে দুটো সিলেটে। এ বেরাদার, আমার নবী বললেন, নানু ভাই, তোমরা নিজের সিলেটের আপেলটা তুলে নাও, আর দেখো দেখো কার অংশে বেশি এসেছে, কার অংশে কম এসেছে, দেখে নাও। যার অংশে বেশি এসেছে তার লেখাটা হবে বেশি ভালো, আর যার অংশে কম এসেছে তার লেখাটা হবে কম ভালো। এ বেরাদার, দুই ভাই সিলেট থেকে আপেলটা তুললেন, দেখা গেল, হিসাব করা গেল, মেপে দেখা গেল, এক কথাই বলি, দুই ভাইয়ের সিলেটে যে আপেলটা পড়েছে বাবা, এক চুল পরিমাণে কম বেশি হলো না, দুই ভাইয়ের অংশটাই সমান হয়ে গেল। ইমাম হাসান হোসেনের দিওয়ানারা শোনো গো, বুঝতে পারা গেল এই বিচারটা করে দিলেন আল্লাহ। আর আল্লাহ এটাই বুঝিয়ে দিল জগৎবাসীরা, রে বাপও চাইলো না, মাও চাইলো না হাসান হোসেনের চোখে পানি আসুক, আমার নবীও চাইলো না যে আমার নাতিরা কাঁদুক, আমার আল্লাহও চাইছেন না যে আমার ইমাম হাসান হোসেনের চোখে যেন পানি না আসে। দুই ভাইয়ের লেখায় সমান হয়ে গেল। আমার নবী বললেন, নানু ভাই, এটাই ফয়সালা হলো তোমাদের লেখার, কাহারও লেখা খারাপ হয়নি, তোমাদের দুই ভাইয়ের লেখায় সমান হয়েছে।